বাংলা সঙ্গে জানতে হবে, বাংলার যদি ঐতিহ্যকে হাতাবো, ঐতিহ্য ধরে রাখতে হয়, তাহলে আমার সমাজের সর্বপ্রথম বাংলাকে চালু করতে হবে। আমাদেরকে বাংলা সঙ্গে জানতে হবে, ইতিহাসকে জানতে হবে, আমাদেরকে জানতে হবে, আমার ইতিহাস ঐতিহ্যকে জানতে হবে। আজকে আমরা পয়লা বৈশাখ আসলাম, রমনা পটমলেকে একটু পান্তা ইলিশ খেয়ে চলে আসলাম, এটাকে বাংলাদেশের সঙ্গে জানাবো। বাংলার সঙ্গে জানতে হবে, বাংলার যদি ঐতিহ্যকে হাতাবো, ঐতিহ্য ধরে রাখতে হয়, তাহলে আমার সমাজের সর্বপ্রথম বাংলাকে চালু করতে হবে এবং সর্বোচ্চ বাংলার ভাষাকে প্রচলন করতে হবে। আজকে দেখা যায় আমরা যারা আছি তারা বাংলা শব্দ থেকে আমরা ইংরেজি শব্দ থেকে বেশি ব্যবহার করা শুরু করি এবং ইংলিশ স্কুলগুলো বেশি হয়ে গেছে। আমাদের ছেলেমেয়েদেরকে ইংলিশ স্কুলে লেখাপড়া করাচ্ছে, আমাদেরকে তার থেকে চলে আসতে বলছি না, কিন্তু আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি বলেছেন আমার সংস্কৃতির মধ্যে অভ্যাসের অ্যালগোরিদম দুটি আছে, গ্রহণ এবং বর্তমানের ক্ষমতা আছে। আপনি ইংরেজির পাশাপাশি বাংলা রাখবেন না, বাংলার পাশাপাশি ইংরেজিকে রাখেন, আরবিকে রাখেন, আপনাকে ভাষা শিখতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার বাংলাকে ভুলে গিয়ে নয়। এই বাংলার ঐতিহ্য চিন্তা করতে গেলে দেখা যাবে আজকে হাজার বছর সংস্কৃতি শুধু গড়িয়ার মধ্য দিয়ে, মেলার মধ্যে দিয়ে সীমাবদ্ধ নয়, আমার আচার আচরণ সংস্কৃতি সবকিছু বাংলার মধ্যে নিবদ্ধ হয়ে গেছে। আজকে বাংলা খাদ্যানের মধ্যে নিবন্ধিত নয়, আজকে বাংলার এই ভাষা হয়েছে বাংলার ভাষা আন্দোলন, যার মধ্য দিয়ে আমরা বাংলা ভাষার গল্প স্বীকৃতি পেয়েছি। আমি যদি এই বাংলা ভাষার কথা বলি, ডক্টর শহীদুল নামটা মুছে ফেললে হবে না। তিনি সর্বপ্রথম বাংলাদেশের বাংলা সরকারকে তিনি ইস্টাবলিশ করে গেছিলেন, আমি তার কথা স্মরণ করেছি। প্রিয় ভাইরা আমার, আমি বক্তব্য বেশি বাড়বো না, তুমি একটি কথা বলবো। আজকে প্রকাশকরা যারা এখানে উপস্থিত হয়েছে, আপনার সৃজনশীল বই, সৃজনশীল যেমন নাম দিয়েছে সৃজনশীল পুস্তক করেন, কপিরাইট আপনারা করেন না, আপনাদের কপিরাইটের প্রবণতা দেখা যায়। আজকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মাননীয় মন্ত্রীকে পেয়েছেন, বলে যে আমার বই কিনে, কোন বই কিনবে, আপনার সৃজনশীল বই আছে কিনা সেটাকে আমি উপস্থাপন করি। এই প্রত্যাশায় আমাদের বাংলাদেশ স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।